শান্তি। 28/10/2023 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বেহদের সার্ভিসের জন্য তোমাদের বুদ্ধি চলা উচিত। এই রকম বড় ঘড়ি বানাও যাতে কাঁটা রেডিয়ামের হয়, ঘড়ির কাঁটাটা রেডিয়ামের হয়, যেটা দূর থেকেই চমকায়। প্রশ্ন, সার্ভিসের বৃদ্ধির জন্য কোন যুক্তি রচা উচিত? উত্তর, যে মহারথী হুঁশিয়ার বাচ্চা তাদেরকে নিজের কাছে ডাকা উচিত, মানে নিজেদের সেন্টারে। মহারথী বাচ্চারা চক্কর যদি লাগাতে থাকে তাহলে সার্ভিস বৃদ্ধি পায়। এতে এইরকম ভাবা উচিত না যে মহারথীকে ডাকলে আমার মান কমে যাবে। বাচ্চাদের কখনো দেহ অভিমানে আসা উচিত না। মহারথীদের খুব খুব রিগার্ড রাখা উচিত। গীত, ইয়ে ওয়াক্ত যা রাহা হে, ওম শান্তি। তো ঘড়ির নাম যদি শোনো তো বেহদের ঘড়ি ইয়াদ আসে। এটা হলো বেহদের ঘড়ি, এতে সারা বুদ্ধি দিয়ে বোঝার ব্যাপার। তো বাবা বলছে বেহদের ঘড়িরও বড় কাঁটা ছোট কাঁটা হয়, সেকেন্ডের বড় কাঁটা চলতে থাকে। এখন রাতের 12 বেজে গেছে, অর্থাৎ রাত পুরো হয়ে আবার দিন শুরু হবে। এই বেহদের ঘড়ি কত বড় হওয়া উচিত? এতে কাঁটা যেটা বানানো হবে সেটা যেন রেডিয়ামের হয়, যেটা দূর থেকেই চমকায়। ঘড়ি তো আপনি আপ সমঝাতি হে, ঘড়ির কাঁটা তো নিজেই অন্যকে বোঝায়, কাঁটা দেখেই সবাই বুঝতে পারে। তো বাবা বলছে যে কেউ নতুন যদি আসে তো ঘড়ি এসে যেন দেখে, বুদ্ধিও বলে বরাবর কাঁটা লাস্টে এখন পৌঁছে গেছে। যে কেউই বুঝতে পারবে যে বিনাশ অবশ্যই হবে, আবার সত্যযুগের আদি আসবে। সত্যযুগে খুব অল্প আত্মা থাকে, তো এত সব আত্মা নিশ্চয়ই ফেরত যায়। বিচিত্রে বোঝানো খুব সহজ। এই রকম ঘড়ি যদি কেউ বানায় তো অনেকে কিনে ঘরেও রাখবে, এর ওপর বোঝানো উচিত। এই কলিযুগী ভ্রষ্টাচারী দুনিয়া এটা। অনেক ধর্মও আছে, বিনাশও সামনে দাঁড়িয়ে আছে, ন্যাচারাল ক্যালামিটিসও হবে। এখন এই লক্ষ্মীনারায়ণ আদিকে সত্যযুগের বাদশাহী কে দিল? তো বাবা বলে নিশ্চয়ই বাবার দ্বারাই তারা পেয়েছে। পতিত পাবন আসেই পতিত দুনিয়ায় সঙ্গমে। পাবন দুনিয়ায় তো বাবাকে আসতে দরকার নেই, পাবন দুনিয়ায় বাবা আসে না। এই গোলার উপর বোঝানোর জন্য বড় ফার্স্ট ক্লাস কথা এটা। আর এর উপর বোঝানো কত সহজ। যার কাছে পয়সা অনেক আছে সে তো আর্টিস্টকে ঝট করে অর্ডার করে দেবে আর ঝট করে জিনিস তৈরি হয়ে যাবে। গভর্নমেন্টের কাজ তো ইতনে মে হো যাতা হে, ইহা তো মুশকিল কোই কাম করতে হে। গভর্নমেন্টের কাজ তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এইখানে এই বেহদের পাণ্ডব গভর্নমেন্টে খুব মুশকিলই, খুব কম বাচ্চাই কাজ করে। কোনো ভালো আর্টিস্ট চিত্র যদি বানায় তো ও শোভতা বিহে, সেটা শোভাও পায়। আজকাল আর্টের মান অনেক, ডান্সের আর্ট কত দেখায়, ভাবে প্রথমে এইরকম ডান্স ছিল, কিন্তু এরকম কিছুই না। এটা তো বেহদের ঘড়ি, ঝট করে বানানো উচিত যে ভালোভাবে মানুষ বুঝে যায়, যাতে কালারও এইরকম ভালো যেন হয় যেটা চমকাতে থাকে। পতিত পাবন কোনো মানুষ তো হতে পারে না, মানুষ পতিত, তবেই তো মানুষ গায় যে হে পতিত পাবন এসো, পাবন দুনিয়াও স্বর্গ। মানুষ তো বোঝেই না শ্রীকৃষ্ণই শ্যাম, তারপরে সুন্দর হয়, তাই নাম দেয় কি শ্যাম সুন্দর। যে শ্যাম হয়ে গেছে সেই আবার সুন্দর হচ্ছে। আমরাও প্রথমে বুঝতাম না, এখন আমাদের বুদ্ধিতে আছে যে বরাবর কাম চিতায় বসেই আমরা কালো হয়ে যাই, অর্থাৎ আত্মা পতিত হয়ে যায়। এটাও স্পষ্ট করে লেখা উচিত। বর্ষা দেয় পরমপিতা পরমাত্মা আর অভিশাপ দেয় রাবণ। মানুষের বুদ্ধি আবার চলে যায় রঘুপতি রাঘব রাজা রামের দিকে, কিন্তু রাম তো হলো পরমপিতা পরমাত্মা। এগুলো সব বুদ্ধি চালিয়ে চিত্র বানানো উচিত, কারণ আজকাল নিজেকে সবাই তো ভগবান বলতে থাকে। তোমরা জানো বাবা তো একজনই, বাকি আমরা সব আত্মারা পরমধামেই ছিলাম পরমাত্মার সাথে, আবার গিয়ে থাকবো। সেই সময় বাবাও ব্রহ্মাণ্ডের মালিক থাকে, আমরাও থাকি। আবার বাবা বলে তোমাদের বাচ্চাদের তো আমি বিশ্বেরও মালিক বানাই। আর ভালে কই এত বড় রাজা হতে পারে না যে বলবে আমি বিশ্বের মালিক। হ্যাঁ, সেটা সত্যযুগে আমরা হই। বাবা তো বিশ্বের মালিক আমাদের বানাচ্ছে। তো এইরকম মাত পিতার উপর কত কুরবান যাওয়া উচিত। তার শ্রীমত হলো বিখ্যাত,
তার উপর চলতে চলতে লাস্টে গিয়ে শ্রীমতের পুরো পালন করে। এখন যদি শ্রীমতে পুরো চলো তাহলেই শ্রেষ্ঠ হয়ে যাবে। তো কত মাথা মারতে হয় বাবাকেও, তাই না? বাচ্চারা যেন শ্রীমতে চলে, আমাদের উপর কত খাটনিও করে বাবা। যতক্ষণ যজ্ঞ আছে তত দিন পুরুষার্থ করতে হবে। এটা হলো রুদ্র জ্ঞান যজ্ঞ। তো মানুষও রুদ্রযজ্ঞ আছে শান্তির জন্য, তাতে তো শান্তি হতে পারে না। বাবার তো একটাই যজ্ঞ, যাতে সারা সামগ্রী সোহা হয়ে যায় আর সেকেন্ডে জীবন মুক্তি পায়। সেটা তো মানুষ কত যজ্ঞ রচে, কিন্তু লাভ কিছুই নেই। তোমরা বাচ্চারা হলে নন ভায়োলেন্স, পবিত্রতা ছাড়া কেউ স্বর্গে যেতে পারে না। এটা হলো লাস্টের সময়। পতিত দুনিয়া, ভ্রষ্টাচারী রাবণের দুনিয়া, 100% অপবিত্রতা, অশান্তি, দুঃখী, রোগী, এগুলো সব লিখতে হবে। আর স্বর্গে হলো শ্রেষ্ঠাচারী, 100% পবিত্রতা, সুখ, শান্তি, নিরোগী। সেটা হলো রাবণের অভিশাপ, আর এটা হলো শিব বাবার বর্ষা। এই দুঃখটা হলো রাবণের অভিশাপ, আর এই স্বর্গ হলো শিব বাবার বর্ষা। তো বাবা বলছে পুরো লেখা হওয়া চাই। ভারত অমুক সময় থেকে অমুক সময় শ্রেষ্ঠাচারী ছিল, আবার অমুক সময় থেকে ভ্রষ্টাচারী হয়ে গেছে। লেখা এমন হয় যেন দেখেই বুঝে যায়। তো বাবা বলছে বোঝালেও বুদ্ধিতে নেশা চড়ে, এই ধান্দাতে থাকলেই আবার প্র্যাকটিসও হয়ে যায়। তো মানুষ তো সার্ভিসও 8 ঘন্টা করে, তো এই সার্ভিসও তোমাদের 8 ঘন্টা করা উচিত। সেন্টারে বাচ্চারা যারা আছে তাদের মধ্যেও নাম্বার বার আছে। তো অলরাউন্ডার বলবে না, কারো তো সার্ভিসের অনেক শখ থাকে, যেখানে সেখানে ভাগতে থাকে, সার্ভিসের জন্য দৌড়ায়। কেউ তো একই জায়গায় আরামে বসে থাকে, তো তাকে তো অলরাউন্ডার বলবে না। মহারথীদের তো মহারথীও কত কুছ समझते नहीं है। তো বাবা বলছে তো সার্ভিস भी ढीली पड़ जाती है। যে অনেক বাচ্চা আছে মহারথীদের মহারথী ভাবেই না, তাই সার্ভিসেও ঢিলা পড়ে যায়। অনেকের নিজের অহংকার অনেক থাকে, আমারই যেন মান হয়, অন্য কেউ যদি আসে তো আমার মান কম হয়ে যাবে। এটা ভাবে না যে মহারথী তো মদত করবে, নিজের অহংকার থাকে। এইরকমও বুদ্ধু আছে। বাবা বলে সত্যিকারের যার দিল তার উপরেই সাহেব রাজি হয়, সচ্চে দিল পার সাহেব রাজি। বাবার কাছে সমাচার তো আসে না, বাবা প্রত্যেককে পালস দেখে কি বোঝায়, আর বাবা বুঝেও যায় যে এই বাবাও তো অনুভবী না, ব্রহ্মা বাবাও। তো এই গোলার উপর বোঝানো খুব সহজ আর খুব ভালো, মানে এই সৃষ্টি চক্রের উপর। তো বাবা বলছে যে এইরকম বোঝানো যদি তোমরা বোঝাতে থাকো তাহলে তোমাদের সার্ভিস একদম বিহং মার্গের হয়ে যাবে। এখন তো তোমাদের পিঁপড়ের মতো সার্ভিস চলছে, এখনই দেহ অভিমানে থাকে, তার জন্য বুদ্ধি চলে না। এখন এটা হলো বিহং মার্গের সার্ভিস। সার্ভিসেবল বাচ্চাদের মাথা চলতে থাকে কি কি বানানো উচিত, চিত্রের ওপর বোঝানো খুব সহজ। এখন কলিযুগ, সত্যযুগ স্থাপন হচ্ছে, বাবা সবাইকে ফেরত নিয়ে যাবে। সেখানে হলো সুখ আর এখানে দুঃখ। সবাই পতিত মানুষ কাউকেই মুক্তি, জীবন মুক্তি দিতে পারে না। এগুলো সব হলো ভক্তিমার্গের কারোবার, সব যা আছে সব ভক্তিমার্গের কারোবার শেখায়। গুরু সব ভক্তিমার্গের, জ্ঞান মার্গের গুরু কেউ নেই। এখানে তো কত মেহনত করতে হয়। ভারতকে স্বর্গ বানাতে জাদুগরির খেল না, তাই তাকে জাদুঘরও বলা হয়। শ্রীকৃষ্ণকে কখনো জাদুঘর বলে না, শ্রীকৃষ্ণকে শ্যাম থেকে সুন্দর বানায় সেই বাবাই। তো বোঝানোর খুব নেশা চাই, বাইরে যাওয়া উচিত, গরিবই ভালো জ্ঞান ওঠাতে পারে। ধনবানদের মধ্যে এই আশা কম থাকে। 100 গরিব তো 1-2 সাহুকার। তাহলে 100 জন যদি গরিব বাচ্চা বাবার জ্ঞানে আসে, তো 1-2 জন ধনবান জ্ঞানে আসবে, আর 5-7 জন সাধারণ বাচ্চা আসবে জ্ঞানে। তো বাবা বলছে এইভাবে কাজ চলতে থাকে। তো বাবা বলছে ধনের এত দরকার থাকে না, গভর্নমেন্ট দেখো কত বারুদ বানিয়েছে, দুজনেই ভাবে বিনাশ হয়ে যাবে, আমরা বিনাশকে পাবো। তব মালুক শিকারি কন বানেঙ্গে, তাহলে শিকারি কে হবে? কাহিনী আছে না, দুটো বিড়াল লড়াই করছে, আর মাখন মাঝখানে বান্দর পেয়ে গেছে, বানর। তো শ্রীকৃষ্ণের মুখে মাখন দেখায়, এটা হলো স্বর্গরূপী মাখন। এই কথা মুশকিল কেউ বুঝতে পারে। এখানে 20-25 বছর যারা থাকে তারাও কিছু বোঝে না। প্রথমে ভাট্টি হয়েছিল, তাতে কতজন এলো কতজন চলে গেছে। কেউ তো একদম পুরো জ্ঞানে একদম জমে গেছে। ড্রামায় কল্প আগেও এরকমই হয়েছিল, এখনও এরকম হচ্ছে।
চিত্র যত বড় হবে তত কাউকে বোঝানো সহজ হবে। লক্ষ্মীনারায়ণের চিত্র অবশ্যই দরকার। ঝাড় থেকেই বোঝা যায় যে ভক্তিকল্ট কবে থেকে শুরু হয়। ব্রহ্মার রাত 2 যুগ, তারপরে ব্রহ্মার দিন 2 যুগ। মানুষও তো বুঝতেই পারে না। আবার বলে ব্রহ্মা তো সূক্ষ্মবতনে আছে, কিন্তু প্রজাপিতা তো নিশ্চয়ই এখানেই হবে। কত গুহ্য রাজ এটা, যেটা শাস্ত্রেও হয় না। মানুষ সব উল্টো চিত্র দেখিয়েছে, উল্টো জ্ঞান শোনায়। ব্রহ্মারও অনেক ভুজা দিয়ে দিয়েছে। এই যে যত শাস্ত্র আদি আছে এগুলো সব ভক্তি মার্গের সামগ্রী। এগুলো কবে থেকে শুরু হয় দুনিয়া জানে না। মানুষ কত ভক্তি করে, ভাবে ভক্তি ছাড়া ভগবান পাওয়া যায় না। কিন্তু যখন পুরো দুর্গতি হয় তবেই তো ভগবান পাওয়া যায় সদ্গতির জন্য। এই হিসাব কিতাব তোমরাই জানো। আধা কল্প ধরে ভক্তি শুরু হয়। বাবা বলে এই বেদ উপনিষদ যোগ্যতাবাদী সব ভক্তি মার্গের, এগুলো সব শেষ হয়ে যাবে। সবাইকে কালো হতেই হবে, তবেই তো গোড়া বানাতে বাবা আসবে। বাবা বলে আমি কল্পে কল্পে সঙ্গম যুগে যুগে আসি, নাকি প্রত্যেক যুগে আসি। দেখায় কচ্ছ অবতার, মৎস্য অবতার, পরশুরাম অবতার, এগুলো ভগবানের অবতার। তাহলে পাথর ভিতরে ভগবান কি করে হতে পারে? মানুষ কত বেসমাজ, বাবা এসে কত সমাজদার বানায়। মহিমাও করতে হয় পরম পিতা পরমাত্মা, জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর। শ্রীকৃষ্ণের এই মহিমা হতে পারে না। শ্রীকৃষ্ণের ভক্তরা তো শ্রীকৃষ্ণের জন্য বলে যে সে সর্বব্যাপী, কত চটক পড়ে। তার থেকে বের হয়ে আবার বাবার পরিচয় দেয় যে সব আত্মা ভাই ভাই, সব ফাদার থোড়েই হতে পারে। তাহলে ইয়াদ কাকে করা হবে? গডফাদারকেই তো বাচ্চারা ইয়াদ করে। তো যে বোঝাবে তার বৃহদের বুদ্ধি হওয়া চাই। বাচ্চাদের বুদ্ধি হদেই ফেসে যায়, এক জায়গায় বসে থাকে। বিজনেসম্যান যারা হয় তারা বড় বড় ব্রাঞ্চ খোলে। যে যত সেন্টার খোলে সেই ম্যানেজার তত ভালো। আবার সেন্টারের উপরেও মাদার। এটা হলো অবিনাশী জ্ঞানরত্নের দোকান। কার? জ্ঞান সাগরের। পয়েন্ট তো অনেক আছে, যেটা ধারণ করে বোঝাতে হবে। সভায় চিত্র রেখে দাও যাতে সবাই দেখে। ঘড়ির চিত্র, সৃষ্টিচক্রের চিত্র খুব ভালো। এই চক্রকে জানলেই চক্রবর্তী হবে, সুদর্শন চক্রধারী হতে হবে। ঘড়ির ওপর বোঝানো খুব সহজ। কত পুরানো বাচ্চা, তারাও যোগ্য হয় না, নিজেকে খুব বড় ভাবে, ফালতু খুশি থাকে নিজে, সার্ভিসই করে না, তো কে বুঝবে যে দানি? দানও আসরফিও কা করনা চাহিয়ে ইয়া পাই পয়সে কা, তাই না? দান পাই পয়সার দান করবে না বেশি পয়সার। এই চিত্র অন্ধদের আগে হলো আয়না। যারা জ্ঞানে অন্ধ তাদের সামনে এই চিত্রগুলোই হলো আয়না। আয়নায় নিজের মুখ দেখে না। তো প্রথমে বানরের সকল ছিল, তারপরে মন্দিরের যোগ্য হচ্ছে। তো মন্দিরে থাকার যোগ্য হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। বাবা বলছে তুমি পূজ্য হওয়ার জন্য তোমাকে পুরুষার্থ করতে হবে। এটা হলো পতিত দুনিয়া, আর ওটা পাবন, যেটা শিব বাবা স্থাপন করছে। যে শ্রীমতে চলে না তার বুদ্ধিতে কখনো ধারণা হতে পারে না। বাবা বলে প্রতিদিন তোমাদের গুহ্য কথা বলি, তো নিশ্চয় জ্ঞানের বৃদ্ধি হতে থাকবে। কেউ প্রশ্ন ওঠায় 8 বাদশাহী কি করে পাবে? এই হিসাবে এত বাদশাহী হওয়া উচিত। বাবা বলে তুমি এই কথাই কেন পড়ে আছো? প্রথমে বাবা আর তার বর্ষাকে তো ইয়াদ করো। সেখানে যে রসম রিবাজ হবে সেটা হবে। বাচ্চারা যে রীতিতে জন্ম হওয়ার হবে সেই রীতিতেই হবে। সেখানে সন্তান যেভাবে জন্ম হওয়ার ঠিক হবে। তোমরা কেন এর মধ্যে লেগে যাচ্ছ? বিকারের কথা মুখে কেন আনছো? এই চিত্র কাউকে গিফটে দেওয়াও খুব ভালো। এটা হচ্ছে গডফাদারলি গিফট। এইরকম গডফাদারলি গিফট কে নিয়ে যাবে না? কে নেবে না? খ্রিশ্চানরা আর কারো লিটারেচার আদি নেয় না, তাদের নিজের ধর্মেরই নেশা থাকে। তো বাবা তো বলে দেবতা ধর্ম সব থেকে উঁচু। তারা ভাবে আমরা এই খ্রিশ্চান থেকে অনেক পয়সা পাই, কিন্তু এটা তো জ্ঞানের কথা। যে জ্ঞান ওঠায় সেই বাবার থেকে বর্ষা পায়। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार एक, विश्वेर मालिक जे बानाय से माता पितार ओपर दिल थेके कुरबान होते हबे। तार श्रीमते भालोभावे चले श्रेष्ठ होते हबे। 2, निजेर दिल सदा सच्चा रखते हबे, अहंकारे आसा जाबे ना। ता बाबा बोलছে असरफियों का दान करना है, माने ज्ञान धन बेशी बेशी दिते हबे।
জ্ঞান দান করতে মহারথী হতে হবে। 8 ঘন্টা ঈশ্বরীয় সার্ভিস অবশ্যই করতে হবে। বরদান, সর্বপ্রাপ্তির অনুভূতি দ্বারা মায়াকে যে বিদায় দিয়ে বধাই পায় সেই খুশনসিব আত্মা ভব। তো বাবা বলছে যার সাথী সর্বশক্তিমান বাবা, তার সদা সর্বপ্রাপ্তি আছে, তার সামনে কখনো কোনো প্রকারে মায়া আসতে পারে না। যে প্রাপ্তির অনুভূতিতে থেকে মায়াকে বিদায় দিয়ে দেয়, সে বাপদাদার দ্বারা প্রত্যেক কদমে বধাই পায়। তো সদা এই স্মৃতিতে থাকো যে স্বয়ং ভগবান আমি আত্মাকে বাধাই দিচ্ছে, যেটা কখনো ভাবিনি সেটাই পেয়ে গেছি, বাবাকে পেয়ে গেছি, সব কিছু পেয়ে গেছি, আমি এই রকম খুশনসিব আত্মা। স্লোগান, স্বচিন্তন আর প্রভু চিন্তন করো, তো ব্যর্থ চিন্তন অটোমেটিক সমাপ্ত হয়ে যাবে। তো স্বচিন্তন আর প্রভু চিন্তন করলে কি হবে? ব্যর্থ চিন্তন অটোমেটিক সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ও